আমার জাতি কুলম আমি সবে বিশ্বরে ধরে আমি যে আদত কিছু চাই না দয়া ও তারে ভিতরে বাহিরে আলো ও এক জায়গা কি হয়েছে? না না উঠে চলে যাচ্ছে, একসঙ্গে যেতে হবে। একজন একজন করে যাও, ওইরকম একসঙ্গে তো কীর্তনের আসরটা তো ভেঙে যাচ্ছে দল বেঁধে। একসঙ্গে এসেছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো চলিত মায়েরা আজকের কীর্তনের প্রারম্ভে সবার পদধূলা নিয়ে আজকে আমরা চলে যাব কৃচপনের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বলে নদিয়ায় বসে আছি তো। বলে তোমরা সেই দক্ষিণ 24 পরগনা থেকে এসেছো নদিয়ায়, আমি আবার যাবো কোথায়, তাই না? তাহলে চলেন। শুধু আমি বলি নয়, এই কীর্তন জগতে যত বড় বড় কীর্তনী আসুক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে। এক হলো আমার নিতাই চা আর এক হলো আমার গৌর চা। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে, মানে আমাদের সবার। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে আজকের আমার আস্বাদন কি হবে আপনারা সবাই জানেন, তবু একবার মনে করিয়ে দিই রঘুনাথ দাসের বৈরাগ্য। কিন্তু বাবা এই রঘুনাথ দাসের 16 গোস্বামীর মধ্যে একজন গোস্বামী। তো আমরা এই গোস্বামীর কথা শুনতে গেলে আমাদের একটু যেতে হবে নদিয়ায়, কারণ আমরা আমার গৌরের কথা আস্বাদন করব। নবদ্বীপে গৌরচন্দ্রকে একটু আস্বাদন হবে, তারপরে তো আমরা বিষয়ে যাব। তার আগে চলেন আজকের এই নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি সত্যতে নারায়ণ, তেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন গৌরাঙ্গ। আর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? তোমরা তো জানো না, কারণ গৌর যেদিন আসে তোমরা আমরা কেউ ছিলাম না। তো যেদিন এসেছিল বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদাবলিতে লিখে গেছে, যার জন্য আমাদের মতো কীর্তনীয়ারা ভক্তরা জানতে পারি যে যেদিন আমার প্রভু এসেছিল সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল। আজ নদীগা উদয়গিরি হরিণ চন্দ্র গোবরহারি ওই নদী আগে একটা কথা বলে নি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে মাঝ রাস্তায় বলবো না, আগে বলে নি কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মাইরা কাজগুলো কি কি জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের আসেনি তবে এসেছে, প্রত্যেকের প্রসাদ পাবো, তাই না? তার মানে সবার হাত আছে। তো যাদের যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ওই দেখি এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি আমার গোড়ারি গোড়ারি গোড়া 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 চন্দ্র আমার গৌরী হরি আজ কৃপা করি হইল কৃপা করি হইল কৃপা করে হইল আজ নদিয়াতে উদয় কৃষ্ণ প্রেমে প্রচারিত
হইল উদয়। আস্তে। তাহলে কৃপা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। কিন্তু মাইরা এবার আর কোনো কথা নয়, এবার একটু আমি বলবো আর আপনারা শুনবেন, কেমন? চুপচাপ সবাই একটু শান্ত হয়ে বসবেন, শান্ত পরিবেশ তৈরি করতে হবে। সেগুলো অন্য কেউ করবে না, নিজেদের করতে হবে। একটু শান্ত হয়ে বসবেন। বিশেষ করে মা এত ভক্ত, আবার সংক্ষেপ জায়গা, আবার গরম, তবু তো পাখা দিয়েছে, কিন্তু ভক্তের নিঃশ্বাসে বাবা পাখায় কোনো কাজ হচ্ছে না, তাই না? তো চলেন একটু শান্ত হয়ে বসবেন। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনরেতে আমা উলু কই? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুনরেতে আমাদের গোড়ারি। গোদা 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 নিতাই বাবু রামে হরিব, ওই নদিয়া আরে কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা, আজ গোলকের বৈভবে লীলা প্রকাশ, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করি। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোটায় নিরাধার ভাবে গোড়া বাবুতা শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার। ওই না হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। আরে হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ ঘটিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষা করে করি জোড়ো হাত, অবঝে গেইব সেই কৃষ্ণ সেই বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশ হলো। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ লো বাসুদেব বসে খাবে। জনিতাই চলুন আছেন আমরা সবাই চলে যাবো মধুমায় শ্রীধাম বৃন্দাবন ধাম। কারণ এই রঘুনাথ দাস তার শেষ সময়টা হবে থাকবে বাবা রাধা পণ্ডিত। আমার রাধা রানীর কাছে মানত করে বাবা, আর শেষ সময়টা হবে রাধা কুণ্ডের তীরে মিলন। তো চলেন আজকে আমরা যখন যাব নবদ্বীপ থেকে বৃন্দাবন, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয়। ধ্বনিটা হলো কি, এটাও জয়। কালকে যে কজন রাত 9টার সময় ছিল তাদের রিহার্সাল যাওয়া আছে,
আর এত এত তো মানুষ ছিল না, ভক্তরা ছিল না, তো তারা জানে না, ওই জন্য দিয়ে ফেললো। কিন্তু কালকে না আমার রিহার্সাল দেওয়া ছিল, তাই না মা? যারা যারা ছিলে তারা ভালো করে জানো। আচ্ছা, এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? কৃষ্ণনগর পর্যন্ত যাক না, ধ্যাৎ, কালকের কৃষ্ণনগর অল্প ভক্তি গেল, আজ কৃষ্ণনগর আজ মায়াপুর যাক। কি মা? কালকের অল্প ভক্ততে কৃষ্ণনগর গেছে, আজও কৃষ্ণনগর নবদ্বীপ যাবে? মানে হৃদয়ে বিশ্বাস আছে যে যাবে। আমাইরা এইটা আগে রাখতে হবে, কিছু হোক না হোক যে আমি তাকে পাবো, আমার ধনীটা তার চরণে যাবে। এই বিশ্বাস যদি রাখতে পারো অবশ্যই তোমার ধনী যাবে। আচ্ছা দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার। বাহ, আমাদের সন্ধ্যাবেলায় আমাদের ভজনটাও হয়ে যাবে। আমাইরা কারোর হাত যেন ধসে না যায়, কেমন? ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে, তোলো দেখি তোলো। আর যারা যারা ভিডিও করছো ইউটিউবের ভাইরা, এবার একটু ওইদিকে তোলো। অনেকক্ষণ আমার শুধু তুলছে একা একা, কিরকম মতো না? আমার সঙ্গে আপনাদের তো দেখা সাক্ষাৎ হবে, তাই তো? ওই আমার দাদা ভাইদের হাতগুলো নেমে গেল কেন? সব তোলো দেখি সবাই। যারা বাইরে দাঁড়িয়ে আছো চরণ ধরি আমার দাদা ভাই ভাইদের কাছে বলছি, সবাই একসঙ্গে প্রত্যেকে। ওই আমার কমিটি দাদা ভাইরা, বাহ, সবাই ওই দাদা হাত তোলো, সবাই একসঙ্গে বলবে কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচিদি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, আমার একটা হাতটা ব্যথা হলো না, কিন্তু সন্ধ্যাবেলা ব্যায়ামটা হয়ে গেল, তাই না? চলো এবার একটু বৃন্দাবনে একটা ভজন গাইতে গাইতে যাই, কি মাইরা? একটা ভজন হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি জোরে। বৃন্দাবনে ধামে আপারে জপে যারা রাধে রাধে, ও রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম আপার, জপে যা রাধে রাধে, রাধে আলবেরি সরকার, জপে যা রাধে রাধে। ও রাধে আলি মেরি সরকার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, রাধে যা রাধে রাধে। 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 ও রাধে আলি মেরি, রাধে আলি মেরি, ও রাধে আলি। আসতে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তাহলে সবাই যখন যাচ্ছি হাতগুলো কই? আর একবার দেখি কান মুলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। কারণ এখনকার লীলা তো আমার শেষ লীলা, এবার চলে যাবো ডায়মন্ড হারবার। আমার বলা তো যায় না কবে বলতে বাঁশি বেজে যায়, দেখো হবে কি গ্যারান্টি দিতে পারবো না। তাহলে চলো, এই যখন আর মাত্র 1 ঘন্টা হয়তো আছে, চলো একসঙ্গে দেখি হাত দুটো তোলো সবাই, একসঙ্গে তালে তালে করো, তাহলে সবাই কেমন? तू वृंदावन में आयो, राधा नाम लगायो। বৃন্দাবন মে আলো, রাধা নাম লাগালো। तू वृंदावन में आयो, राधा नाम लगायो। বৃন্দাবন মে আলো, রাধা নাম লাগালো। तेरी जीवन, ओ तेरे जीवन की गीता, जपे जा राधे राधे। রাধে আলবেরি সরকার, জপে যা রাধে রাধে। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে। রাধে রাধে। বলছো সব মনে মনে বলছো? এক্ষুনি সন্ধ্যা আরতি হবে, তাহলে আমাদের একটু কাজ করে নিতে হবে তো। কই তোলো দেখি হাত। যাই যাই রাধে রাধে, রাধে রাধে। আস্তে, তোমরা কেউ বলবে না, তোমরা বলবে, আমি বলবো তোমরা বলবে, কেমন? যাই যাই রাধে রাধে, राधे राधे। वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गली गली में, स्नान गली में, जोर से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, बांके बिहारी, राधे राधे, बांके बिहारी, राधे राधे। जोर से बोलो। वृंदावन धाम अपार, जपे जा राधे राधे। রাধে আলবেরি সরকার, জপে যা রাধে রাধে। ओ राधे आली मेरी सरकार, जपे जा राधे राधे। জপে যা রাধে রাধে। जपे जा राधे,
প্রেম এসে বলো রাধা রানী কি জয় দূর এ তো রাস্তার উপরে উঠলো না খারাপ বলেনি, বলে শরীর আর টানে না। এই যা গরম, পর পর কীর্তনিয়া আসতেই আছে আর ওই একটা কথা বলতেই আছে, কত আর বলবো তাই না? এখনো কতদিন বাকি বাবারে বাবা, 4 দিন। এখনো 4 দিন এইরকম কষ্ট। আমার তো শেষ হয়ে গেল, আবার পরবর্তী আমার দাদা ভাই দিদি ভাইরা বাবা ঠাকুর আসবে না, আরো কত রাধে রাধে বলতে হবে। তোমাইরা চলে তো যাবো, এই শেষ বেলার মতো একটু বলে নাও, এমন জোরে বলো। আমার তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না না? না হয় না। কালকের বলেছে হয় হয় তো, তা সেই রকম গলাটা একটু বের করো, জোরে বলো, কেমন বলো না? তার মানে হয়, বিশাল হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গামো কি, উষা গামো কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, সন্ধ্যা আরতি কি, এটাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই যাব বৃন্দাবন। তোমাইরা একটা কথা বলি, সিরিয়াল টিরিয়াল দেখো দেখো না? এইটি বিশ্বাস হলো না, দেখে ওইটাও দেখে না, এইটা একটা কিরম মতন, হয়তো এই 6 দিন হয়তো 7 দিন হয়তো দেখবে না, কিন্তু এরপরে আবার ঠিক শুরু হবে, দেখো না? বাহ বেশ। আচ্ছা যারা যারা দেখো তারা ভালো করে জানো কতক্ষণ সিরিয়াল গুলো হয়? আধ ঘন্টা হয় তো। 15 মিনিট তোমাকে এতটাই শুনতে হবে। সে হয়তো ইচ্ছা নেই, কিন্তু মা একটুখানি শুনতে হবে, কারণ মোবাইল হলে কাটাকুটির ব্যবস্থা ছিল, টিভিতে তো কাটাকুটি যাবে না, ও বসে তোমাকে থাকতে হবে। 15 মিনিট অ্যাড দেবে আর 15 মিনিট সিরিয়ালটা হবে। তাহলে যতই ইচ্ছা না হোক তবু দেখতে হবে, কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথা বলার একটাই কারণ, এতক্ষণ কীর্তন গাইছি, 10 মিনিটের জন্য একটু ব্রেক নেব, আমার জন্য নয়, যে কোম্পানিটা অনুষ্ঠানটা চালাচ্ছে তাদের জন্য, কেমন? কারণ 12 দিনের প্রোগ্রাম, যাতা ব্যাপার নয়। মানে ভাবতে পারছেন মানে কত মাধুকুরি করে তবে আজকের এত সুন্দর হরিবাসর, এত ভক্ত সেবার আয়োজন করেছেন। তো যাই হোক, আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা নিবেদন, আমি তো নতুন নয়, একেবারে আপনাদের এখানকার আর কাছাকাছি মানুষ। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, মানে আমি পুরানো মানুষ, নতুন কীর্তনিয়া নয়। তাহলে পুরানো যখন মানুষ, আপনাদের কাছের মানুষ হয়ে আপনাদের চরণে একটা নিবেদন, আমার দাদা ভাইরা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আজকের আমার দাদা ভাইদের আঁচলে আপনারা দান করবেন। কেউ তবে মায়েরা বইমুখ করে দেবেন না, কারণ ব্যাংকে টাকা রাখতে গেলে একটু নমিনও লাগে, কিন্তু আমার গৌর হরির ব্যাংকে যদি কেউ 1 টাকা জমা দেয়, তার কোনো নমিনও নয়, শেষের দিনে তোমার পরপারের কাজ হয়ে দাঁড়ায়। তাই চলেন আজকের আমার কমিটি দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন সামর্থ্য। মায়েরা মনে রেখো, ওই যে একটা আওয়াজ হচ্ছে না, ঝন ঝন, ওই আওয়াজটা যেন না হয়, কেমন? একটু বেশি বেশি ব্যবস্থা করো। আর যদি একটু বেশি কিছু পারেন, মানে 500, 1000, 2000 আমার কাছে আসবেন, কারণ আমার সঙ্গে আমার এই যে ভাইরা ইউটিউব করছে, এর সঙ্গে সঙ্গে জগতে প্রত্যেকটা মানুষ জানবে যে অমুক জন চাবড়াতে যখন কীর্তন হচ্ছিল, সেখানে হরিনাম যজ্ঞ ভক্ত সেবার জন্য এত টাকা দান করেছেন ভক্ত সেবায়। যদি কেউ পারেন এতজন ভক্তের মধ্যে 500 টাকা অন্তত ভগবত সেবার কাজে আমার কাছে এসে দিয়ে যাবেন। এইটুকু 9টা পর্যন্ত অপেক্ষায় রইলাম, একজন ভক্ত আসবেন আগিয়ে 500 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। জেলাতে আমার এই দিদি ভাই আগের বছর এসেছিল আমার কাছে, মনে আছে? 501 টাকা আমার কমিটি দাদা ভাইদের ভগবত সেবার জন্য দিয়েছেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন, ভক্তের হৃদয়ে যে ভক্তি প্রেম আছে আমার রাধারানী চরণে যেন পৌঁছে যায়, এইটুকু আশীর্বাদ সবাই করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হমাইরা তাহলে 500 হয়ে গেল, 9টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম 1000 টাকার জন্য। যদি একজন ভক্ত থাকেন অন্তত, আমার জন্য কিন্তু নয়, কারণ আমিও দাদা ভাইদের জন্য ভিখারির মতো আপনাদের কাছে দাঁড়িয়েছি, অন্তত 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়ে যাবেন যদি কেউ পারে। আমি জানি এখানের ভক্ত আছে, কারণ এখন তো অনেক টাইম আছে, 9টা পর্যন্ত আমি আছি, আর 9টার মধ্যে আসে
কি নাম দিদি ভাই? আর এক দিদি ভাই এলেন আমার ভগবত সেবার জন্য 501 টাকা আমার দাদা ভাইদের আঁচলে দিয়েছে ভগবত সেবার জন্য। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। অমাইরা শুধু 500 হবে, 1000 হবে না। একজন ভক্ত আসবেন না, এত দাদা ভাইরা আছেন, ভাইয়েরা আছেন, আমার দিদি ভাইরা, বোনেরা, বৌদিরা আছেন। একজন ভক্ত অন্তত আমার রাধারানীকে ভালোবেসে অন্তত 1000 টাকা ভগবত সেবায় অন্তত দেবেন, এইটুকু আপনাদের কাছে প্রার্থনা। কেমন? প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো যদি কেউ পারেন অবশ্যই আপনার জন্য আমি ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম 1000 টাকার জন্য। কেমন? এইটা হয়ে গেলে মাই কান মুলে বলছে আর বলবো না, ওই এটা শেষ। 1000 টাকা হলে আর বলবো না। একজন ভক্ত তো আসুক আমার ভগবত সেবার জন্য, দেওয়ার জন্য। তো চলেন, আর যারা যারা আসতে পারছেন না তাদের কাছে আমার দাদা ভাইরা গেছেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে আপনারা দান করবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। চলেন আজকে আমরা সবাই আস্বাদন করব আজকে রঘুনাথ দাসের বৈরাগ্য। শিরূপ সনাতন ভট্ট শ্রী ভগবান ভট্ট দাস রঘুনাথ দাস রঘুনাথ এই শয়ে গোসাইয়ের করি যজনা মামনা যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরো অভীষ্ট আমরা যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছি সবার আগে ঈশ্বর গোস্বামী নাম আমাদের জিহ্বাতে উচ্চারণ করতে হবে। আমাদের ভজনের পথ, আমাদের ভক্তি জগতের পথ দেখিয়েছেন এই 6 জন গোস্বামী।